ডেফিনেটলি সাব্বির রহমান হিউজ ফ্যান বেজ এবং সবসময় তিনি আলোচনায় থাকেন। আমার মনে পড়ে 2022 তাকে নিয়ে ভিডিও করেছিলাম। 2022 এশিয়া কাপের আগে তাকে দলভুক্ত করা হয়েছিল। দারুণ সুযোগ ছিল সাব্বির রহমানের 2022 ন্যাশনাল টিমে নিজের জায়গাটা থিতু করার, কিন্তু এশিয়া কাপে তিনি রান করতে ব্যর্থ হন। পরবর্তীতে একটা ট্রাই নেশন সিরিজ বাংলাদেশ খেলে নিউজিল্যান্ডের মাটিতে, 4টা ম্যাচে সাব্বিরকে ট্রাই করা হয় T20 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে, সেখানেও তিনি আসলে পারফর্ম করতে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলের বিবেচনায় তিনি নেই। সবশেষ যে বিপিএলটা হয়েছে সেই বিপিএল এ তিনি 9 ইনিংসে 189 রান করেছেন। স্ট্রাইক রেট অ্যামেজিং ছিল 160, যেটা T20 খুবই উপযোগী। কিন্তু সাব্বির আবার ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে 50 ওভার্স ফরম্যাটে খুব একটা ভালো খেলেননি। 12 ম্যাচে 219 রান তিনি করেছেন, গড় ছিল 18.25, মাত্র একটা 50 তিনি করেছিলেন। সো বিবেচনা করলে তাকে ডেফিনেটলি T20 ফরম্যাটে হয়তো টিম ম্যানেজমেন্ট ভাবতে পারে, এবং সেটা ভাবলেও আমার মনে হয় এশিয়া কাপের পরে, এশিয়া কাপের সেট আপের বিবেচনাতে সাব্বির রহমান এই মুহূর্তে আছেন বলে আমার কাছে মনে হয় না। সেক্ষেত্রে সাব্বিরকে হয়তো বা আবারও আমরা দেখবো এনসিএল T20-তে সেপ্টেম্বরে যেটা হবে, ওখানে যদি সাব্বির রহমান পারফর্ম করেন, রান করতে পারেন, তাহলে হয়তো তাকে বিবেচনা করা হতে পারে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের জন্য। সো এশিয়া কাপ সেট আপ বাংলাদেশের অলরেডি হয়ে আছে, সেখানে খুব বেশি সংশোধন কারেকশন করা হবে বলে আমার কাছে মনে হয় না। সেটা আমি শুনিও নি। মোটামুটি সবশেষ যে দুটো সিরিজ খেলেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে, সেই স্কোয়াডে যারা ছিলেন বেশিরভাগই চান্স পাবেন। একটা দুটো জায়গায় হয়তো কারেকশন হতে পারে, এছাড়া আর কোনো চেঞ্জ এখানে আসলে আসবে না। সো দেখা যাক তারা আসলে কেমন করেন সামনের দিনগুলোতে। বাট সবার জন্য এই ন্যাশনাল টিমের দরজা আসলে খোলাই আছে, শুধু পারফর্ম করতে হবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।